দেখো আমরা গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া কোর্সটা করতেছি। এই কোর্সের ভিতরে আমরা যে বিষয়গুলো দেখব বলছিলাম, কোর্সটা আমরা কেন প্রয়োজন বা আমাকে করতে কি প্রয়োজন পড়ব। প্রথমত আমাদের কাজের শিখার অদম্য মনোবল। কাজ যদি আমরা শিখি, আমাকে আগে মন মানসিকতা ভালো করতে হবে যে আমরা কাজটাতে শিখতেছি। কেন শিখবো? মনে করো তুমি কাজ শিখতেছো, এখন প্র্যাকটিস করো না ঠিক মতন, আমি ভিডিও বানাই দিলাম, বাসায় রেখে দিছো, দেখতেছো না। যদি এরকম হয় তাহলে কিন্তু শিখতে পারবো না। যে আমাকে ল্যাপটপ বা কম্পিউটার অবশ্যই লাগবো, কারণ আমাকে এগুলো ছাড়া কিন্তু আমরা এই কোর্সটা কোনোভাবেই করতে পারবো না। ক্লাসটা দেখার নির্দিষ্ট একটা সময় বের করে নিতে হবে। তুমি বাসায় যদি থাকো, একটা নির্দিষ্ট টাইম বার করে নিতে হবে যে আমি এই টাইমটার ভিতরে ভিডিওগুলো অবশ্যই দেখবো। আমার যত এই কাজ থাকুক, আমরা এই ভিডিওগুলো দেখে শেষ করতেই হইব। আর বাসায় যদি ল্যাপটপ কম্পিউটার থাকে তাহলে অবশ্যই প্র্যাকটিসটার সাথে সাথে করাটা প্রয়োজন। প্র্যাকটিস না করলে কিন্তু আমগো এই কাজগুলো শেখার কোনো দাম থাকবো না। দেখা যাবে তুমি কাজ দেখতেছো ঠিকই, প্র্যাকটিস নাই, ভুলে যাবে। তো ক্লাস দেখার পাশাপাশি আমাদের প্র্যাকটিসটা থাকারও একটা মন মানসিকতা থাকতে হবে যে আমি যখন ক্লাসটা দেখবো তখনই আমি প্র্যাকটিসটা করে ফেলতে পারি। আর আমগো এখানে এই কোর্সটি করতে হলে আমগো একটা কম্পিউটারের মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। তোমার 4 GB র্যাম হইতে হইব, যে 4 GB বেশি হয় তাহলে ভালো। আর এটার ভিতরে SSD যদি থাকে তাহলে ভালো, আর SSD না থাকলে হার্ড ডিস্ক থাকলেও থাকতে পারে। আমাদের যে কম্পিউটার মিনিমাম থাকবো 4 GB র্যাম, যদি এর বেশি থাকে 6 GB থাকে অনেক সময়, আর যদি 8 GB থাকে তাহলে ভালো। SSDগুলো যদি থাকে 120 মিনিমাম, 256 থাকে, 512 থাকে। SSD যদি না থাকে তাহলে যদি হার্ড ডিস্ক থাকে, হার্ড ডিস্ক থাকলে একটু স্লো করবো, কিন্তু SSD থাকলে ভালো। মিনিমাম কোরাই 3 প্রসেসর যদি হয় তাহলে লেটেস্ট ভার্সনের যে কম্পিউটারগুলো আছে এগুলোর মধ্যে যদি তোমার কোরাই 3 প্রসেসর হয় তাহলে লেটেস্ট যেই সফটওয়্যারগুলো আছে ওগুলো চালাতে পারবা। আর এই কোর্সটার মধ্যে কী আছে, আমরা কী শিখবো, যদি এই বিষয়ে তুমি জানো, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে শিখবো, ফটোশপ সম্পর্কে শিখবো। তোমার আপাতত এই দুটাই শেখানো হইব। আফটার ইফেক্টস মানে যে ভিডিও এডিটিংয়ের যে বিষয়গুলো শেখানো হইব এই ক্লাসের ভিতরে। সম্পূর্ণ এই ক্লাস জুড়ে আমি কাউসার চৌধুরী থাকবো আপনাদের সাথে। প্রথমে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে কি, গ্রাফিক্স ডিজাইনের সকল মৌলিক বিষয়বস্তু। গ্রাফিক ডিজাইনের সকল মৌলিক বিষয়বস্তুর মধ্যে কী ছিল? প্রথমে ছিল ডিজাইন প্রিন্সিপাল, কালার থিওরি, টাইপোগ্রাফি, ডিজাইন রিসোর্স। তো আমরা সর্বপ্রথম যেটা শিখবো সেটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। ডিজাইন প্রিন্সিপাল জিনিসটা কি? আমরা শুরুতে যদি কিছু পোস্টার দেখি, এখানে আমরা একটা পোস্টার দেখতে পাচ্ছি, পোস্টারের ভিতরে কিছু লেখা আছে, এখানে একটা ছবি দেওয়া আছে, পাশাপাশি এখানে কিছু একটা শেপের ভিতরে কিছু লেখা দেওয়া আছে, এখানেও একটা পোস্টার দেওয়া আছে, কিছু ছবি দেওয়া আছে, কিছু লেখা দেওয়া আছে। একদম হিজিবিজি যাইতেছে, ভালো লাগতেছে? ভালো লাগতেছে না। কি লেখা? কারণ আমাদের এখানে লেখা একটু বেশি দেখা যাচ্ছে, ছবির উপরে লেখা কি বেশি। আমরা যে আরেকটা পোস্টার দেখি, এখানে একটা ছাগলের ছবি দেখা যাইতেছে, এখানে অনেকগুলো লেখা, কালার দেওয়া আছে লাল কালার উপরে, এটার উপরে দেখা যাচ্ছে কালো কালার উপরে আবার লাল কালার দিছে, হলুদ কালার দিছে। এখানে যে কি ডিজাইন বানাইছে এটা কিন্তু বোঝা যায় না সহজে। পাশাপাশি এখানে যে লেখাগুলো আছে, লেখাগুলো কিন্তু ক্লিয়ার বোঝা যায় না। আমরা যদি এখানে একটা স্যাম্পল দেখি, দেখো এখানে যে উদাহরণটা দেওয়া আছে যে মিউজিক ফেস্টিভ্যাল, খুব সিম্পলের মধ্যে কিন্তু একটা ডিজাইন তৈরি করা হয়েছে, এইখানে একটা ডিজাইন তৈরি করা হয়েছে। তো এগুলো কি ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে? কেন ভালো লাগতেছে? কারণ এগুলোর মধ্যে ডিজাইন খুব বেশি করা হয় নাই, লেখা অল্প অল্প রাখা হয়েছে, যেটা আমরা বলি সিম্পলের মধ্যে গর্জিয়াস। আমরা একটা ডিজাইনের ভিতরে যত কম এলিমেন্ট রাখতে পারবো তত কিন্তু ডিজাইনটা সুন্দর হবে। ডিজাইনগুলো ভালো খারাপ লাগার কারণ কি? ভালো লাগা খারাপ লাগার কারণ হচ্ছে দেখতে পেয়েছি আমরা যে এগুলোর মধ্যে একটু বেশি হিজিবিজি দেখা যাইতেছে না, আর নিচে যে দুটা আছে দুটা কিন্তু বেশি হিজিবিজি না, কন্টেন্ট কম রাখা হয়েছে, এলিমেন্ট কম রাখা হয়েছে, দেখে কিন্তু ডিজাইনটা সুন্দর করা হয়েছে। তো এই যে লেখাগুলা কম রাখা হয়েছে বেশি রাখা হয়েছে, একটা ডিজাইনের ভিতরে বাহ্যিক যে ডিজাইনের লেআউটটা আছে, এই লেআউট তৈরি করার জন্য যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিজাইন প্রিন্সিপাল। আমরা সূত্র যদি দেখি বা সংজ্ঞাতে যদি দেখি, কোনো ডিজাইনের বাহ্যিক যে লেআউট বা ডিজাইনগুলো আছে
তা সুন্দর করে সাজিয়ে একটা সুন্দর ডিজাইন তৈরি করার নামই ডিজাইন প্রিন্সিপাল। বোঝা গেছে? ডিজাইন প্রিন্সিপাল প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো। প্রকারভেদ জিনিসটা কি? ডিজাইন প্রিন্সিপাল মূলত 8 প্রকার। এর মধ্যে কন্ট্রাস্ট, ব্যালেন্স, হায়ারার্কি, অ্যালাইনমেন্ট, প্রক্সিমিটি, রিপিটেশন, হোয়াইট স্পেস, সিম্পলিসিটি। আমরা শুরুতে জানবো কি কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট জিনিসটা কি? কোনো কিছু হাইলাইট করার জন্য যে সকল ভিন্নতা এনে থাকে একটা ডিজাইনের ভিতরে তাকে কন্ট্রাস্ট বলা হয়। কন্ট্রাস্টটা কীভাবে কাজ করে? কন্ট্রাস্টটা মূলত 5টা ভাবে কাজ করে। প্রথমত কোনো ডিজাইন পার্থক্য বোঝানোর জন্য, কোনো ডিজাইন হাইলাইট করার জন্য, গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য, ডিজাইনের মধ্যে ভিন্নতা আনার জন্য, আর একটা ডিজাইনকে আকর্ষণীয় করার জন্য। আমরা যদি একটু উদাহরণ হিসেবে বলতে চাই, মনে করো আমরা যদি কোনো একটা ডিজাইন তৈরি করি, ডিজাইনটার ভিতরে দেখবা বেশিরভাগ ক্ষেত্রে লাল যে লেখাটা বা লাল যে কালারটা এটা কিন্তু মানুষের চোখে বাজে বেশি। খেয়াল করে দেখবা আমরা রাস্তাঘাটের যে ডিজাইনগুলো আমরা দেখি, ওই ডিজাইনগুলোর ভিতরে যেগুলো মানুষ চাইতেছে বেশি দেখাইতে বা চাইতে, ওইটার মধ্যে কিন্তু লাল কালার দেয় বেশি। কারণ লাল কালারটা কী করে ফোকাস করে বেশি। তো একটা ডিজাইনের মধ্যে আবার এই লাল কালারের মাধ্যমে একটা ডিজাইনের ডিজাইন থেকে আরেকটা ডিজাইনের পার্থক্য কিন্তু ভালোভাবে বোঝা যায়। একটা লেখার ভিতরে বা একটা পুরো ব্যানারের ভিতরে যেখানে লাল লেখা আছে, বা দেখবা লাল লেখা বাদেও অনেক সময় দেখা যাবে একটা লেখা দিব অনেক বড়, বাকি লেখা দিব ছোট। তো মানুষ যদি ব্যানারের দিকে তাকায় তাহলে কি হয়, ওই বড় লেখাটার দিকে কিন্তু আগে যায়। ঠিক আছে? তো একটা ডিজাইনের ভিতরে যে কোনো কিছু ভিন্ন কোনো কিছু যদি থাকে, এরকম কোনো কিছু থাকে যেটা কাস্টমারের চোখে প্রথমে যাইব, এরকম ডিজাইন যদি আমরা তৈরি করি, ওরকম যে এলিমেন্টটা যদি আমরা রাখি একটা ডিজাইনের ভিতরে, ওইটাকে বলা হয় কন্ট্রাস্ট। বুঝা গেছে? কন্ট্রাস্টটা আমরা যদি উদাহরণ দেখি, যেমন এখানে একটা ডিজাইন, এখানে একটি ভিন্ন ডিজাইন। আমরা প্রথমে দেখতেছি যে নিচের যে ডিজাইনটা এটা একটু মোটা, আর আমরা যদি তাকাই তাহলে কিন্তু প্রথমে এটার দিকেই যাইব আমাদের চোখটা। এখানে আমরা একটা সার্কেল দেখতে পেতেছি, হালকা একটা ধূসর কালারে। আমরা যদি আরেকটা কালার দেখাই, কোনটা আগে আমরা কোনটা আগে যাবো? চোখ ডান দিকেরটা যাবো। কেন? কারণ এটা আমাদের সাইজে বড় আছে, পাশাপাশি এটা কালারও কিন্তু ভিন্নতা আছে। আমি যদি আরেকটা সার্কেল নেই এখানে, এখন কোনটা আমার দিকে যাইব? এই অরেঞ্জটার দিকে আগে যাব, কারণ এই দুইটা থেকে কালার কিন্তু ভিন্ন এখানে। ঠিক আছে? মানুষ তাকালে এইটার দিকে আগে তাকাইতো না, এটা সাইজও বড় আছে, পাশাপাশি এটা কালারটাও ভিন্ন আছে। ঠিক আছে? আমরা যদি এখানে কোনো একটা সার্কেল দিয়ে দেখাই, যেমন এটা সাদা, এটা একটা কালো, মানে অরেঞ্জ কালারে, বাম দিকে এটা কিন্তু চোখে পড়বো বেশি, কারণ এটা আমাদের কোনো কালার নাই। এখানে বাস্তব উদাহরণ হিসাবে যদি আমরা অনেকগুলো আপেল দেখতে পেয়েছি, এর মধ্যে মাঝখানে একটা আপেল আছে। এখন কোনো দোকানে যদি আমরা যাই, এরকম যদি থাকে, মানুষ কিন্তু প্রথমে এই আপেলটা দিকেই তাকাইব যে এইটা ভিন্ন আছে, একটা আপেল ভিন্ন আছে। মানুষ বলবো যে ওই পাকা আপেলটা আমারে দেন, দিব না, নাকি এইটা বাদে অন্যগুলো নিব। তো মানুষগুলো কিন্তু যে কোনো মানুষই প্রথমে এটার দিকেই তাকাইব যে ওই আপেলটা আমার লাগবে। এখন দেখো এখানে আমরা একটা উদাহরণ দিলাম, আমাদের এখানে বাম দিকে লাল লেখার উপরে আমরা সাদা দিয়ে একটা লেখা লিখছি, ডান দিকে সবুজের উপরে একটা লেখা দিচ্ছি। কোনটা ভালো লাগতেছে আমাদের? সাদাটা কেন ভালো লাগতেছে? কারণ এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে লেখার কালারটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ, লেখাটা স্পষ্ট বোঝা যাইতেছে। কিন্তু ডান দিকে যে আমরা সবুজ কালারের উপর লাল কালার দিলাম, এটা কিন্তু ভালো করে বোঝা যায় না। তো আমরা যখন কোনো একটা ডিজাইন তৈরি করব, ডিজাইনটা আমাদেরকে এটা বুঝতে হইব যে কোন ডিজাইনের উপরে কোন কালারটা ব্যবহার করলে ডিজাইনটা আসলে বুঝে যায়। কারণ মনে করো আমি যদি এটা এই লাল লেখা দিয়ে দিই, অনেক কাস্টমার আছে, তুমি যখন কাজ করবা, লাইভে কাজ করবা, তোমার এমনও গ্রাহক আসতে পারে যে বলবো যে আমার সবুজের উপর লাল দিয়ে দাও। তখন তুমি এটা বাস্তবে বলবা যে তুমি যদি সবুজের উপর লাল দাও, যে কিন্তু ভালো দেখা যাবে না, ডিজাইন কিন্তু সুন্দর দেখা যাবে না। তুমি সবুজের উপর লাল না দিয়া বা অন্য একটা কালার, আমরা যদি সবুজের উপর একটা হলুদ কালার দিই তাহলে কিন্তু দেখা যাবে না। একটা লাইট কালার দিলে কিন্তু এটা দেখা যাবে। তো এমন একটা কালার ব্যবহার করতে হবে যে একটা কালারের সাথে আরেকটা কালার যেন সুন্দরভাবে দেখা যায়। এবার আসি আমরা ব্যালেন্সের ভিতরে। ব্যালেন্স জিনিসটা কি? কোনো ডিজাইনের ডিজাইন বা লেআউটে দৃশ্যমান উইডথকে ব্যালেন্স হলে, উইডথ মানে হচ্ছে প্রস্থ বা ওজন, যেটা আমরা জানি ওজনকে বলা হয় কি উইডথ। তো কোনো একটা ডিজাইন বা লেআউটের ভিতরে
দৃশ্যমান দৃশ্যমান আমরা যেগুলো আমরা দেখতেছি ওই দৃশ্যমান উইথকে ব্যালেন্স বলা হয়। ব্যালেন্স মূলত তিন প্রকার, একটা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স বা ফর্মাল ব্যালেন্স, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স বা ইনফর্মাল ব্যালেন্স, আর একটা হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। প্রথমে আমরা জানবো সিমেট্রিক্যাল ব্যালেন্সটা কি। যখন কোনো ডিজাইন বা লেআউটের ভিতরে উইথ দুই দিকেই সমান থাকে তখন তাকে সিমেট্রিক্যাল ব্যালেন্স বলে। যেমন আমরা নিজেরাই আছি, বাস্তব উদাহরণ দিই, আমরা যে মানুষের দুই ভাগ করি, খেয়াল করো আমাদের বাম দিকে যে জিনিসগুলো আছে ডান দিকে কিন্তু সেম জিনিসগুলো আছে। যেমন আছে চোখ, কান, হাত, পা, ডান দিকে কিন্তু চোখ, কান, হাত, পা সবই আছে। আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি, এখানে দুইটা পিরামিড দেখতে পাচ্ছি, পিরামিডে দেখো এখানে একটা ছায়া পড়ছে, এটার মধ্যে কিন্তু ছায়া পড়ছে, দুই সমান সমান, আবার দুইটার কালারও কিন্তু একই রকম, আবার দুইটার উচ্চতাও কিন্তু একই রকম। এটা একটা খ্রিস্টানদের গির্জা বলা হয় আর কি। তো এই গির্জাটা দেখো আমরা যদি দুইটা ভাগ করি, এটা ডান পাশে যে ডিজাইনটা রাখছে বাম পাশে কিন্তু একই সেম ডিজাইনটাই রাখছে, ঠিক আছে। এটা কিন্তু একটা ব্যালেন্স রাখা হয়েছে। এটার মধ্যে এরকম রাখে না যে এদিকে একরকম এদিকে আর রকম, তার ডিজাইনটা কি খারাপ দেখা যেতেছে না ভালো দেখা যেতেছে, কেন? এটা কিন্তু কালার একটা ব্যালেন্স রাখা হয়েছে, ঠিক আছে। এদিকে কমও রাখে নাই, এদিকে বেশিও রাখে না, আবার এদিকে কম রাখে না, এদিকে বেশি রাখে না, দুদিকে কিন্তু সমান সমান রাখা হয়েছে। আচ্ছা, এখানে আমরা যদি তাজমহলকে দেখি, তাজমহলে দেখো আমরা যেটা দুই ভাগে ভাগ করি, এটা ডান দিকে দুইটা, ডান দিকে যা যা আছে বাম দিকেও কিন্তু তাই আছে। এই দেখো ডান দিকে এদিকে গাছ আছে, বাম দিকেও কিন্তু গাছ আছে। এখানে একটা পাহাড় আছে, পাহাড়টা দুই ভাগ করলে কিন্তু সেম। আমরা যে এই পোস্টারটা দেখি, দেখো পোস্টারটা যে আমরা দুই ভাগ করি, তাইলে এইখানে টাইটানিকের যে জাহাজটা, টাইটানিকের জাহাজের অর্ধেকটা অংশ আছে, এদিকে অর্ধেকটা অংশ আছে, এদিকে অর্ধেক মানুষ রাখা হয়েছে, একটা মানুষ রাখা হয়েছে, এদিকে একটা মানুষ রাখা হয়েছে। আবার লেখার ব্যালেন্সগুলোও কিন্তু ঠিকঠাক রাখা হয়েছে, কিছু অংশ এদিকে রাখা হয়েছে, কিছু অংশ এদিকে রাখা হয়েছে। তো আমরা একটা ডিজাইন যখন করব তখন এই ব্যালেন্সগুলো ঠিক রাখতে হবে। দেখা গেল তুমি এখানে মানুষগুলো রাখছো, লেখাগুলো এখানে না রেখে রাখছো এইখানে, বা একদিকে রাখছো, এদিকে বা এদিকে রাখছো, কিংবা একটা লেখা রাখছো এইখানে, একটা লেখা রাখছো এইখানে, একটা লেখা রাখছো ওইখানে, এইভাবে কিন্তু ডিজাইনটা সুন্দর হবে না। প্রত্যেকটা লেখার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একটা ব্যালেন্স ঠিক রাখতে হবে আমাদের, বুঝে দেখতে পারছি। আমাদের লেখা দিয়ে দেখি, এখানে কিছু লেখা রাখা হয়েছে, এখানে কিছু লেখা রাখা হয়েছে, যদি এখানে একটু লেখাটা বেশি, কিন্তু দুই দিকে কিন্তু সমান সমান লেখা, দেখো এদিকে সমান রাখা হয়েছে, এদিকে সমান সমান, এদিকেও সমান সমান, এদিকেও সমান সমান, কোনোটা কম বেশি নাই। এরপর আছে কি অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স আসলে জিনিসটা কি? ইনফর্মাল ব্যালেন্স বলা হয় এটার আরেকটা। অনেক সময় দেখা যায় যে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সটা মনে না থাকে না, তখন আমরা কি এটারে ইনফর্মাল ব্যালেন্স হিসেবে বলতে পারি। যখন কোনো ডিজাইন বা লেআউটের মধ্যে দুই থেকে সমান না, একদিকে সমান আরেকদিকে সমান না, দুই দিকে সমান না কিন্তু তারপর এটা সমান সমান হিসেবে থাকে, তখন তাকে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স বলে। যেমন এখানে আমরা একটা গাছ চিত্র দেখতে পাইতেছি, এটা শেপটা কিন্তু একরকম না, কিন্তু এটা ওজনভাবে কিন্তু সমান সমানই আছে। যেমন এটা এইখানে বেশি আছে, এটা এইখানে বেশি আছে। হ্যাঁ, এই কম বেশি থাকার কারণে কিন্তু এটা কিন্তু সমান সমানভাবে দাঁড়ায় আছে, সোজাভাবে দাঁড়ায় আছে। আমরা যদি আরেকটা দেখি, এখানে একটা ল্যাম্প আছে, এখানে কিছু ঝুনঝুনি আছে, তো দুইটা কিন্তু সমান সমান। হ্যাঁ, আকারে ছোট বড় থাকলে কিন্তু সেম সেমই আছে। এখানে দুইটা লোক বসে আছে, এই লোকটা যদি এখানে থাকতো তাহলে কিন্তু বাচ্চাটা উপরে উঠে পড়তো, তো এখানে নিয়ে আসে, সেজন্য কি করছে, এটা ব্যালেন্সটা কিন্তু ঠিক রাখছে। এই গাছটাও আমরা একইভাবে দেখতে পারি, যদি দুই ভাগ করি, এই অংশটুকু হচ্ছে যতটুকু ওজন, এই অংশটুকুর কিন্তু সেম ওজন থাকতেছে, যার কারণে গাছটা সোজা হয়ে দাঁড়ায় আছে। এখানে একটা বাস্তব পোস্টার আমরা দেখতে পাইতেছি, দেখো এখানে আমরা এটারে আমরা এখন দুই ভাগ করি, আমাদের বাম দিকে যে অংশটুকু আছে, বাম দিকে কিছু মানুষ রাখা হয়েছে, ডান দিকে কিছু লেখা রাখা হয়েছে, আবার এখানে ফাঁকাও রাখা হয়েছে, হোয়াইট স্পেস, যেটা আমরা বুঝতে পারছো। তো আমরা প্রত্যেকটা ব্যালেন্স, এটা কিন্তু যদিও সমান সমান না, যেমন এগুলো কিন্তু লেখা, এখানে কিন্তু লেখা না, এগুলো কি ইমেজ।
হ্যাঁ, লেখাগুলো আরেক পাশে রেখে আমরা সমান সমানভাবে একটা ওয়েটটা ঠিক রাখা হয়েছে। তো যা একটা অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সের উদাহরণ। এবার এখানে আমরা আরেকটা দেখি, ওইটা ওই মানুষটার মতোই। তারপর হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। রেডিয়াল বলতে বোঝায় গোল, কি সার্কেল বা গোল। গোল যত ধরনের ডিজাইন আছে সবগুলোই বলা হয় রেডিয়াল। এখন রেডিয়াল ব্যালেন্সটা কি? যখন কোনো ডিজাইন বা লেআউটের মাঝ বরাবর হতে সুন্দরভাবে ডিজাইন হয়ে মাঝ থেকে উপরে বা উপর থেকে নিচের দিকে মাঝামাঝিতে যায়, তখন সেটাকে রেডিয়াল ব্যালেন্স বলে। যেমন আমরা যদি এটা দেখি, যেটা তুমি এইভাবে দেখতে পারো, ঠিক আছে, শেপগুলো কিন্তু সেম আকারে রাখা হয়েছে, একই শেপে রাখা হয়েছে, এটা কিন্তু গোল করে রাখা হয়েছে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এখানে কিছু ফুলের মতন ডিজাইন, যেমন মাঝখান থেকে শুরু করছে উপরের দিকে। আমরা যদি উপর থেকে শুরু করি, নিচে থেকে কিন্তু হইব না। খেয়াল করো, তুমি যদি এটা ডিজাইনটা উপর থেকে শুরু করো, তাহলে কিন্তু মাঝখানে আইতে আইতে কিন্তু অনেক সময় এটা ফ্যাস লাগে যাবো। আমরা যদি নিচে থেকে শুরু করি, ডিজাইনটা উপর দিকে আনলে ডিজাইনটা কিন্তু সুন্দর হবে। তো এর যে একটা সিরিয়াল রাখা হয়েছে সুন্দরভাবে, এটা হচ্ছে রেডিয়াল ব্যালেন্সের উদাহরণ। এটা যেমন আরেকটা, এটা আমরা যখন আমরা প্র্যাকটিক্যাল করবো তখন এই ডিজাইনটা বানাবো আমরা। ছোটো থেকে শুরু হয়ে তারপরে বড় দিকে আসছে। সূর্যমুখী ফুল দেখো সব দিকে কিন্তু সমান সমান, মাঝখানে কিন্তু একটা সার্কেল আছে। এই যে এখানে কিছু উদাহরণ আছে, এখানে কিন্তু হালকা হালকা আছে। এটা হচ্ছে আমাদের বাস্তব উদাহরণ কিসের? রেডিয়াল ব্যালেন্সের। তো এটা ছিল আমাদের প্রথম ক্লাস। প্রথম ক্লাসের মধ্যে আমরা কী কী শিখছি আজকে? কন্ট্রাস্ট ব্যালেন্সটা কিসের উদাহরণ? কী কী দেখলাম আমরা? প্রথমে আমরা দেখছি ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে জানছি। ডিজাইন প্রিন্সিপাল জিনিসটা কি? কোন একটা ডিজাইনের বাহ্যিক যে লেআউটটা আছে, কি আছে, একটা ডিজাইন যখন আমরা করতেছি, ওই ডিজাইনের যে বাহিরে যে অংশটা আমরা দেখতেছি মানুষের চোখে, যে অংশটুকু দেখা যাইতেছে, ওই জিনিসটাকে বলা হয় ডিজাইন প্রিন্সিপাল। দৃশ্যমান যে লেআউটটা আছে ওইটাকে বলা হয় ডিজাইন প্রিন্সিপাল। ডিজাইন প্রিন্সিপালের মধ্যে আমরা জানছিলাম কয়েক প্রকার। ডিজাইন প্রিন্সিপাল মূলত কত? 8 প্রকার। 8 প্রকারের মধ্যে আমরা কী কী দেখছি? কন্ট্রাস্ট, ব্যালেন্স, হায়ারার্কি, অ্যালাইনমেন্ট, প্রক্সিমিটি, রিপিটেশন, হোয়াইট স্পেস আর সিম্পলিসিটি। তো আমরা আজকে দেখছি হচ্ছে কন্ট্রাস্ট আর হচ্ছে ব্যালেন্স। আর আগামী ক্লাস থেকে আমরা দেখবো হচ্ছে কি হায়ারার্কি, অ্যালাইনমেন্ট, প্রক্সিমিটি, রিপিটেশন, হোয়াইট স্পেস, সিম্পলিসিটি। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে।